Assalamu alaikum. Excellency Speaker, great pleasure meeting you. بسیار مفتخرم که امروز جناب عالی ملاقات می‌کنم جناب عالی رئیس. ইরানের জাতীয় শোকের সময় দেশটির সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি জানালেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের সরকার ও বাংলাদেশের জনগণ ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। শুক্রবার তেহরানে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠকে এই বার্তা দেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে তেহরান যান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বৈঠকে তিনি খামেনির মৃত্যুতে গভীর সমবেদনা জানান এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সংহতি জানান। জাতীয় শোকের এই সময়ে বাংলাদেশের এই বার্তাকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। তেহরানে বৈঠকের সময় ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ স্পিকার হাফিজউদ্দিন এবং বাংলাদেশ প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি ইরান ও বাংলাদেশের মধ্যে শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, সাংস্কৃতিক যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের গভীর সম্পর্কের কথা তুলে ধরেন। বৈঠকে সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতা নিয়েও আলোচনা হয়। স্পিকার হাফিজউদ্দিন এই শান্তি সমঝোতা স্মারক এগিয়ে নিতে ইরানের স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতায় ইরানের জনগণ ও বৃহত্তর অঞ্চলের জন্য স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথ খুলে দেবে। বাংলাদেশ চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বলে জানান তিনি। স্পিকার হাফিজউদ্দিন আশা করেন, সংশ্লিষ্ট সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর টেকসই সমাধানে এই অগ্রগতি কাজে লাগবে। বৈঠকে তিনি ইরানের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশের সরকারি সফরের আমন্ত্রণ জানান। এর আগে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বিমানবন্দরে তাকেও বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। ইরানের জাতীয় শোকের প্রেক্ষাপটে স্পিকারের এই সফরকে ঢাকা তেহরান সম্পর্কের রাজনৈতিক, কূটনৈতিক ও মানবিক সংহতির গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। برای ادای احترام به پیکر پاک و مطهر رهبر شهید انقلاب اسلامی ایران